অকেশন যখন থাকে না, কিন্তু এক সময় এমন চলে আসে যেটা অ্যাটেন্ড করা পসিবল হয় না। রাধে রাধে ভিউয়ার্স, আমি রবিন। মেনলি আমি একটি ই-কমার্স কোম্পানিতে কর্মরত। সকাল সকাল বেরিয়ে চলে গেছিলাম অফিসের জন্য। আর আমাদের নতুন অফিসে এখন প্রচুর পরিমাণে প্রেশার চলছে, তাই সারাটা দিন কাজ ছাড়া অন্য কিছু করার কোনো টাইমই পাচ্ছি না। তার মতো অফিসের সব কাজকর্ম শেষ করার পর রওনা দিলাম বাড়ি ফেরার জন্য। আর বাড়ি গিয়ে রেডি হয়ে গেলাম দাদার রিসেপশন আর দিদির বিয়ে অ্যাটেন্ড করার জন্য। একজন আমাদের নতুন বৌদিমণি আর অপরজন আমাদের দিদি হবে। আর আজকে আমাদের পুরো ব্যাচটা একসাথে ছিল। আর আমাদের ব্যাচটা এতটাই বড় ছিল, সবাই একসাথে ক্যামেরার ফ্রেমেও আসছিল না। এই হাফ জন মিলে প্রেজেন্টেশনটা দিয়ে ফটো তোলা কমপ্লিট করলাম। তারপর দলমল বেরিয়ে একটা ফুচকার গাড়িতে গিয়ে সবাই হামলা করেছিল। চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো ছিল। আর আজকে বহু যুগ পর রাতুল বনবাস ছেড়ে বাড়ি এসেছিল। আর এদিকে একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য তাই কত ভালোবেসেই না আইসক্রিমটা খাইয়ে দিচ্ছিল। এই বেচারা খাওয়া শুরু করার আগে প্যান্টে দাগ করে বসেছিল। তোমরা সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করার পরে গেলাম দিদির বিয়ের অনুষ্ঠানটা দেখতে। এদিকে দাদার কোলে বৌদির ঠাম্মা গিয়েই বসে পড়েছিল। এভাবে মজা ফুর্তি করে আমি ফিরলাম বাড়ির জন্য। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো আর প্লিজ আমায় ফলো করো। হরে কৃষ্ণা।